হে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কেমন হতে চলছে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খিরাই। তো খিরাই এমন একটা জায়গা যেখানে ফুলের চাষ হয়, আর বাংলায় বলে যে এটা ফুলের দেশ। এখন আমি মরিগ্রাম স্টেশনে আছি। তো মরিগ্রাম থেকে আমি হাওড়া আর খড়গপুরের লোকাল ধরে আমি এখন খিরাই স্টেশনে যাব। খিরাই স্টেশন থেকে ওইখানে টোটো ধরে ওই যেখানে ফুল বাগান চাষ হয় ওই জায়গাটায় যাব। আপনারা অনেকটাই মজা পাবেন এই ভিডিওটাতে। তো চলুন, আর ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলছি যে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশে থাকবেন এবং তাপস গ্যালারিকে কখনো ভুলবেন না। এখন বাজে 8:30 আর আমি চলে এসেছি মরিগ্রাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া খড়গপুর লোকাল ট্রেনের উদ্দেশ্যে। আমার টিকিটের মূল্য হলো 15 টাকা। মর্নিংয়ের ট্রেনের মধ্যে বেশ ভিড় আছে। হাওড়া থেকে খিরাই যেতে যে বিশেষ স্টেশনগুলো পড়ে তার মধ্যে আন্দুল, উলুবেড়িয়া জাংশন, মেচেদা এই কয়েকটা বড় স্টেশন পড়ে। যারা লোকাল ট্রেনে সবসময় যাতায়াত করে, লোকাল ট্রেনের একটা সুবিধাই অন্যরকম। আর আমার তো অনেক ভালো লাগে লোকাল ট্রেনে যাতায়াত করতে। যাই হোক, আজ আমি খুব এক্সাইটেড খিরাইয়ের ফুল বাগান দেখার জন্য। বন্ধুরা, আমরা এখন খিরাই স্টেশনে চলে এসেছি। এই দেখুন, এটা হলো খিরাই স্টেশন। আর আমার সঙ্গে আছে কৌশিক, জয়দীপ আর প্রিয়াঙ্কা। ঠিক আছে, আজকে আমাদের জার্নিটা এখান থেকেই স্টার্ট। আর দেখছি ভেতরে কি আছে না আছে, ভেতরে না বাইরে। এখন যেতে হবে, কিভাবে যেতে হবে জানি না। ওখানে সামনে গিয়ে দেখবো টোটো কিছু পাওয়া যায় কিনা। তো ওখান থেকে আমরা ডিসাইড করবো কিভাবে যাব, না হেঁটে যেতে হবে, না টোটোর কিছু ব্যবস্থা আছে কিনা, আমরা জানি না কিছু। তো লেটস সি। অনেকজনই আছে এখানে, দেখুন ওরা যাচ্ছে, দেখা যাক কি হয়। বন্ধুরা, তো স্টেশনটা উপর থেকে আমরা এদিকটা থেকে নেমে গেছি। তো এখানে টোটোর প্লাস ভ্যানের ব্যবস্থা রয়েছে। তো ভ্যানেও করে যেতে পারবেন, টোটো করে যেতে পারবেন। আর আমরা ডিসাইড করলাম এখানে জায়গাটা যেহেতু চারিদিকে অনেকগুলো ফুল টুল রয়েছে, তার জন্য আমরা হেঁটেই যাব, জায়গাটা দেখে যাব। আর মর্নিংয়ে এসেছি, অনেকটাই টাইম রয়েছে, তো দেখি কি করা যায়। খিরাই হলো ছোট্ট একটা গ্রাম, যার মধ্যে কিছু অল্প সংখ্যক গ্রামবাসী বসবাস করে এবং তাদের প্রধান জীবিকা নির্বাহ হলো ফুল চাষের উপর হয়। আপনারা যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে নিজেকে সময় দিয়ে একবার এই জায়গায় আসুন এবং এই সুন্দর অপরূপ দৃশ্য, মনোরম দৃশ্যের উপলব্ধি করে যান। বন্ধুরা, আমি চলে এসেছি সেই ফুলের দেশে। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যাওয়ার এন্ট্রি গেট। আর এখানে সামনেটা প্রায় এরকম, সামনে অনেকগুলো খাওয়ার দোকান অনেকগুলো আছে। এবং আপনারা যদি চান তাহলে ফুলের দোকান আছে ওই দিকটাই, ফুলের দোকান থেকে আপনার ফুল টুল নিতে পারেন। আর যদি আপনারা ফুলের চারা কিনতে চান তাহলে এখান থেকে চারা নিতে পারেন। আর দেখুন, এটা হলো এন্ট্রি গেট। যদি আপনারা কলকাতা থেকে অল্প কম খরচায় একদিনের জন্য বা একটা শিফটের জন্য আপনারা আসতে চান, তাহলে এই জায়গাটা সবচেয়ে বেস্ট জায়গা হবে। কারণ কলকাতা থেকে বেশি দূরে না, মাত্র 15 টাকা ট্রেন ভাড়াই আপনারা এখানে আসতে পারেন। আর দ্বিতীয়ত, এখানে আসার পর আপনাদের মনে হবে না যে আপনারা কোনো একটা অযথা জায়গায় এসেছেন। কারণ এই জায়গাটা এরকমভাবে তৈরি করেছে ওরা, তৈরি করে না, একদম ন্যাচারাল। এখানে চাষ হচ্ছে, ফুলের চাষ। আর কলকাতা থেকে কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যেসব স্টেটগুলো আছে
বেশিরভাগ স্টেটগুলোই এখান থেকে মানে ফুল সাপ্লাই করে আর ফুল নিয়ে যায়। আর মানে একটা একটা ফুলের হাব বলতে পারেন। আর এখানে সবাই মানে যেসব মানুষ এখানে বসবাস করছে, এখানে বেশিরভাগ মানুষই মানে ফুলের চাষ করে। আর ওদের প্রধান জীবিকা ওই এখনকার যে শীতের মৌসুমে যে ফুলগুলো ওইগুলোর উপর ওরা জীবিকা নির্বাহ করে। মানে খুব একটা ভালো, একটা দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখুন, এখন শীতের মৌসুম চলে এসছে, আর শীতের মৌসুমে গাঁদা ফুলটা মানে অনেকটাই হতে থাকে, মানে জনপ্রিয় একটা ফুল গাঁদা ফুল। আর এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি গাঁদা ফুলটাই চাষ করা হয়। দেখুন গাঁদা ফুল, এদিকটাও গাঁদা ফুল আছে আর ওই দিকটাও গাঁদা ফুল আছে, দেখতে পাচ্ছেন। ওইগুলো অন্যরকম কালারের। আর ফুলের চাষের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সবজি চাষও হচ্ছে। আবার একটা ছোট নালার মতো আছে সাইডে, জল এখান থেকে জল ফুল গাছে দেয় মোটর দিয়ে। আর এখানে ছোট ছোট দোকানও আছে, ফুলের দোকান। যারা এখানে দেখতে আসছে সবাই বেশিরভাগ এখানে ফুল নিচ্ছে। আর এখানে যে ওই মেয়েদের মাথায় দেওয়ার জন্য সুন্দর করে মুটুক বানিয়ে দিচ্ছে, জিনিসটা অনেকটাই সুন্দর। এখানে দেখুন ফুল আর ফুল। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো চন্দ্রমল্লিকা, অনেক সুন্দর লাগছে এগুলো। মানে চন্দ্রমল্লিকা গাছগুলো এরকম হয়, মানে একটা গাছের মধ্যে মানে 4-5 রঙের কালারের ফুল ফোটে। আমাদের সঙ্গে একজন ছেলে মেয়ে, একটু রোডটা অনেক চলে এসছে, তো তার জন্য একটু ছায়া নিচে এসেছি। তো আমার এখান থেকে লুকটা প্রায় এরকম। আর দেখতে পাচ্ছেন সবাই মাথায় ফুল লাগিয়ে ঘোরাঘুরি করছে, বেশ সুন্দরই দেখাচ্ছে। এই আমার পিছে যে আপনারা ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটি কিন্তু অনেক লাইফ লং থাকে। এই ফুলগুলোকে যদি আপনারা মানে বাড়িতে নিয়ে রেখে দেন, তবুও এই ফুলগুলো মানে হয় না, শুকিয়ে যায় না। প্রায় অনেক দিনে এই ফুলগুলো থাকে, মানে তাজা থাকে। আর এই ফুলগুলো একবার ফুটলে মানে পুরো একটা সিজন এগুলো নষ্ট হয় না। আর এগুলো কালারগুলো দেখুন খুব খয়েরি কালারের। আমার সঙ্গে যারা এসছে ওরা আমাদেরকে ছেড়ে দিয়েছে, দেখুন ওরা একদম বিজি হয়ে গেছে ফটো তোলার জন্য। দেখুন আরেকজন আসছে ফটো তোলে, মানে আমার চিন্তাই নেই ওদের, মানে ওরা বিন্দাস ফুল দেখে ফটো তোলা স্টার্ট। দেখো এসছে, সেই সুন্দর জায়গা বন্ধুগণ, না আসলে না দেখা হবে। আসবেন, খুব সুন্দর জায়গা, প্রচুর আনন্দ হবে। ঠিক আছে, আনন্দ হবে কিনা জানি না, কিন্তু আনন্দ কেন হবে না ভাই, ফুল জিনিসটা হলো ফুল, সেটা বলে বোঝানো যাবে না যদি না আসে। অবশ্যই আসবেন, ভালো জায়গা। আরেকজন দেখুন আমাদের কুইন আসছে সামনে, এই দেখুন মাথায় পরে নিয়েছে আমাদের রাজকুমারী। এলো আমাদের ক্যামেরাম্যান আরেকজন। কেমন লাগলো? একদম অনেক সুন্দর জায়গা। আমার পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার ফুলগুলো অন্যরকম দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন একটা গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল, মানে সেটা একটা মানে অন্যরকম লাগে। একটা গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল, এরকম কি হয়? আর আপনাদেরকে বললাম, কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফুল গাছটার নাম কি। ঠিক আছে, আমি নামটা জানি, কিন্তু আপনারা বলে দেবেন যে এই ফুল গাছটার নামটা কি কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আর ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন কত মানুষ এখানে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলটার নাম হলো ডালিয়া ফুল। ডালিয়া ফুল এখানে ভালোভাবে এখনও হয়নি, সবগুলো কলি আকারই রয়েছে। কয়েকটা গাছের মধ্যে শুধু ডালিয়া ফুলগুলো হয়েছে। এই দেখুন, তাহলে কি ব্রাইটনেস কমে দিস না? বন্ধুরা এখন বাজে মর্নিং 11টা। তো অনেকক্ষণ ফটোশ্যুট করে
আমি চলে এসেছি সর্ষে মতো দেখতে, কিন্তু এগুলো সর্ষে ফুল নয়। সর্ষে ফুল কিগুলো কিছুটা ইয়েলো কালার হয়, কিন্তু এগুলো সাদা সাদা, কিন্তু প্রায় মানে গাছগুলো দেখতে সর্ষে ফুলের মতো। এগুলো হলো মুলোর ফুল, ঠিক আছে, মুলোর এরকম ফুল হয় আর এর মধ্যে বীজ আসে। এখন এগুলো আপনি বীজ দেখতে পাচ্ছেন, মুলোর বীজগুলো, আর এগুলো হলো মুলোর ফুলগুলো। স্মেলটা অনেকটাই ভালো, ঠিক আছে, মানে শীতের দিনও এত ফুল ফোটে। বন্ধুরা, এই যে বোকেটা ও আমার বন্ধু নিয়েছে এখন ওর গার্লফ্রেন্ডের জন্য, আর প্রাইসটা খুব কম, একদম কম। এর প্রাইস হলো 30 রুপিস অনলি। আর এটাই যদি আপনি মার্কেট থেকে কিনতে যান তাহলে 200 থেকে 300 টাকা লাগবে। তো খুব লো কস্টে এখানে বকে পাওয়া যাচ্ছে। আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ড বা আপনার প্রিয় মানুষকে দিতে ইচ্ছে হন তাহলে দিতে পারেন এখান থেকে নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে দোকানগুলো, দোকানগুলোর মধ্যে সবগুলো মানে ফুলের দোকান। আর মেয়েরা মাথায় পরার জন্য এখানে বিভিন্ন কালারের ফুল দিয়ে ই করা আছে, বিভিন্ন প্রকার ভ্যারাইটিস মালা, প্লাস বিয়ের জন্য আপনারা এখানে থেকে ফুল নিতে পারেন। খুব অল্প টাকায় এখান থেকে ফুল দিয়ে দিচ্ছে ওরা। আমরা এখন ফুচকা খাবো বন্ধুরা। দুপুরবেলায় রোদটা অনেক উঠেছে আর সবাই সোয়েটার পরে আছে। সোয়েটার পরার কারণেই সবাই গরম লাগছে, সবাই ফ্যান খুঁজছে। আমারও গরম লাগছে, আমারও ঘাম বেরিয়ে গেছে, অনেকদিন পর গেমে গেছি আজকে। আর দেখি চাউমিনটা কীরকম খেতে হয়। আমরা 60 টাকা করে এগ চাউমিন অর্ডার করেছি, ফুল প্লেট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে। আপনারা যদি কিছু খেতে চান বিভিন্ন রকমের খাবার এখানে পেয়ে যাবেন, প্লাস অনেক কিছু স্টেশনারি জিনিসও কিনতে পারবেন। আর দেখুন উপরে কিন্তু ট্রেনের রাস্তা। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ইটস তাপস গ্যালারিকে তো কখনো বলবেন না। আর আজকের ভিডিওটা এতটুকুই হলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অনেক 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 শেয়ার করে দিন।